শান্তিনিকেতনের যত শাড়ি পরা মেয়েরা একজনও রবীন্দ্রনাথের অনুরোধে সেলফ ডিফেন্স আত্মরক্ষা কৌশল শিখতে এগিয়ে এলো না। তখন রবীন্দ্রনাথ একটা দাসের দেশের জিনিস সেই কবিতাটাকে তুলে আনলেন এখানে, লিখলেন সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না মৃয়মান, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের হীন নিঃসহায় যেন কবু না মানো, মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয়। যেটা 100 বছরে বাঙালি পারেনি সেটা ওদের পরিবার বারে বারে ইতিহাসে করে দেখিয়েছে। সেই জন্য এটা খুব চারটিখানি কথা নয়, এটা খুব এক্সট্রাঅর্ডিনারি একটা কথা, হাইলাইট করার মতো ইতিহাসের একটা এপিসোড। তো যেটা বলছিলাম যে ও সত্যিকার ও শিক্ষাদান করে ক্লাস 11-এ 12-এ পড়ে, এরপরে গেল হায়ার সেকেন্ডারি থেকে। ও খুব ছোট থেকে আর্টে করে। আমি রিসেন্টলি করছি, আমি 2 বছর 3 বছর করছি। ও খুব ছোট থেকে করে, আর ও 2বার ন্যাশনাল লেভেলে খেলেছে, জিতেছে, আর ও ভীষণ ভালো করে। মানে আপনারা যদি দেখতে চান তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন, সেটা নয়। আর আমি অমৃতা, আমি কলেজের প্রফেসর। কালমিনেজ করা কোনোদিন কোনো ব্যাপার নয়। আমার মনে হয় বাঙালি আমরা থাকবেই, কারণ আমরা কখনো আমাদের রুটসকে ভুলি না, সেটা যেই জেনারেশনই হোক না কেন, কোনোদিনও ভুলি না। থ্যাংক ইউ। আমি সরি, আমি শুনতে পাচ্ছি, তুমি কিছু বলো। মাও আমার সাথে প্র্যাকটিস করে। ও বাবা, মাকে কোথায় দেখে দেখি। তো এরকম ভাবে শুধু আমি এখন করি। ওর মা ওর সাথে প্র্যাকটিস করে। আমরা ওর মাকে একবার দেখতে চাইছি। একটু গৌতম বাবু একটু ডাকুন না, দেবিকা ম্যাডামকে একবার ডাকুন প্লিজ। একটু মুখটা সবাই দেখতে চাইছে। যখন শুনেছি ওর সাথে আপনি প্র্যাকটিস করেন ক্যারাটে, এটা সবাই একবার দেখতে চাইছে। একবার আপনি আসুন প্লিজ, আসুন, জনগণের দাবি। রূপেন দা আসুন। না না ঠিক আছে। আমরা শেষ দুটো বাড়িতে আছি, মিনিট 10-এর মধ্যে শেষ করব। কিন্তু জিনিসটা তো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এটা আমার বাগবাজার ওয়াকের মতন। বাগবাজার ওয়াক সব বিজ্ঞাপন দিয়ে করলাম, বিকেল 5:30টায় শুরু, 8:30টায় শেষ। যখন 10:30টা বাজে তখন আমি গঙ্গার ঘাটে লোককে রসগোল্লা ভবন বোঝাচ্ছি, আর 30 জন বসে আছে, কেউ জানে না কি করে বাড়ি ফিরবে। আসুন, ওনাকেই তো